চুলটা সিল্ক করার জন্য এই ভিটামিন ই ক্যাপসুল যথেষ্ট। বাড়িতে বসেই ভাবছি একটা হেয়ার স্পা করে নেব, না খরচায়, শুধুমাত্র ঘরোয়া জিনিস দিয়ে। প্রচণ্ড গরমে ঘামে ঘামে চুলটা খুব ড্যামেজ হয়ে যাচ্ছে, পুষ্টি নেই, ভীষণ জোট পাকাচ্ছে। সেই জন্য ভাবছি এটা মেখে চুলটা ভীষণ সিল্ক করব। আবার বাড়িতে বসে কিভাবে করব চলুন দেখে নিই। সবসময় চুলের যত্ন করা হয় না, সংসারে প্রচুর কাজ আছে। তবুও মাসে যদি একবার অন্তত এইরকমভাবে হেয়ার স্পা করা যায় তাহলে তো খুব ভালো। আর যাদের হাতে সময় আছে তারা 15 দিন ছাড়া করতেই পারেন। কিছুই না, একটা প্যাক মাখবেন বা একটা স্পা করবেন, তাহলেই যথেষ্ট। চুলটা অনেক সিল্ক থাকবে আর দেখবেন খুব সহজে মাথা আঁচড়ানো যাচ্ছে, চুলে জোট পড়ছে না। তার জন্য আমাদের এখানে নিয়ে নিচ্ছি ফ্ল্যাক্সিড। ভীষণ ভালো, যেমন স্কিনের জন্য ভালো সেরকম কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। যাদের চুল পড়ে, চুল কিন্তু পড়া বন্ধ হয়ে যাবে এই ফ্ল্যাক্সিড দিয়ে। এর সঙ্গে আরও কিছু দিতে হবে। তো চলুন এবারে বানিয়ে ফেলি। খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। বানিয়ে রাখবো না, যতটা বানাবো সেটা পুরোটাই আমাদের চুলে লেগে যাবে, সেই রকম পরিমাণেই বানানো হচ্ছে। একটু ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি আর একটু চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু মেথিও নিতে পারেন। চুলের জন্য একটা পুষ্টিই বলা যায়, কারণ যখন এটা প্যাক হিসাবে মাখবেন তখন কিন্তু চুলটা ভীষণ পুষ্টি পাবে। আপনার চুলের যে রুক্ষ ভাব হয়ে গিয়েছে সেটা কিন্তু চলে যাবে, চুলটা ভীষণ সিল্ক হবে আর চুল পড়াও বন্ধ হবে। প্রতি সপ্তাহে তেল মাখা ভীষণ ভালো। যারা তেল মাখতে পারছেন না তারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে কিন্তু এরকম একটা স্পা করে নিন, তাহলে দেখবেন চুলটা অনেক লম্বা হচ্ছে। চুলের জন্য যেমন ভালো সেরকম কিন্তু স্কিনের জন্য ভালো। সবগুলো একসঙ্গে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। বাড়িতে বসে যদি আমরা একটা করে স্পা করি, আমাদের চুল যদি পুষ্টি পায় বাড়িতে বসে, তাহলে শুধু শুধু আমরা পার্লারে কেন যাব বলুন তো? এখানে গেলে একটু আরাম পাওয়া যায় ঠিক কথা, কারণ কেউ যদি আমাদের চুলটাকে ম্যাসাজ করে দেয় সেটা তো অনেক ভালো লাগে, কিন্তু অনেকটা টাকারও প্রয়োজন। আবার আপনাকে অনেকটা হাতে সময় নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে অনেক সময় যাব বলেও যাওয়া হয় না। তাই তাদের জন্য বলবো বাড়িতে বসে এরকম একটা স্পা বানিয়ে ফেলুন। দেখবেন আপনার চুল যেমন পুষ্টি পাবে সেরকম কিন্তু চুলটা অনেক ভালো থাকবে। নিয়মিত যদি মাখা যায় দেখবেন আপনার চুল যেরকম ফাঁকা হয়ে যাচ্ছে সেটা কিন্তু ভীষণ চুলের গ্রোথ হবে। তাদের চুল বাড়ছে না, তাদের চুল কিন্তু অনেক লম্বা হবে। শুধু পার্লারে গিয়ে শুধু টাকা নষ্ট না করে বাড়িতে বসে এরকমভাবে আমাদের হেয়ারটাকে ট্রিটমেন্ট করুন, তাহলে দেখবেন আপনার স্কিনও যেমন ভালো থাকবে, আপনার চুলও ভালো থাকবে। দেখুন কথা বলতে বলতে কিন্তু এটা রেডি হয়ে গেল। এবারে আমি গ্যাসটা বন্ধ করে, আপনারা চাইলে এখানে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে পারেন, আর না হলে যে কোনো একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে দিয়ে এটা ছেঁকে নিতে হবে। তার আগে একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে প্রচণ্ড গরম থাকে। আরও কয়েকটা জিনিস মিক্স করে নিই যেটা চুলের জন্য আরও ভালো হবে। এখানে নিয়ে নিচ্ছি একটু টক দই। টক দইটাকে খুব ভালো করে আমি এখানে একটু জলটাকে ঝরিয়ে নিচ্ছি। টক দই দেওয়ার জন্য আপনার চুল কিন্তু অনেক ভালো থাকবে, চুলটাকে কিন্তু অনেক সিল্ক লাগবে। আর তার জন্য আমরা এখানে নিয়ে নিলাম একটু টক দই। এই দেখুন একটা পরিষ্কার রুমাল আমি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি সবগুলো দিয়ে ছেঁকে নেব। এই জেলটা বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজে রাখতে পারেন, যখন মাখার ইচ্ছা হবে তখন ফ্রিজ থেকে বার করে এর সঙ্গে সবগুলো একসাথে মিক্স করে আপনারা কিন্তু মাখতে পারেন। এটা কিন্তু স্কিনের জন্য ভালো আর আপনার চুলের জন্য ভালো। যখন আপনার হাতে সময় থাকবে সেরকমভাবেই আপনি স্কিনটাকেও কেয়ার করতে পারেন, আপনার চুলটাকেও কিন্তু একটু ট্রিটমেন্ট করতে পারেন। সেই জন্য এই জেলটাকে বাড়িতে কিন্তু বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন। তো এখানে চাইলে একটা টক দই নিতে পারেন, আর টক দইয়ের কিন্তু অবশ্যই সাদা অংশটা নেবেন। অনেক সময় কুসুমটা দিলে একটু তীব্র গন্ধ বার হয়। আমি এখানে নিচ্ছি হেনা পাউডার, তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটু মেথি গুঁড়ো। আমার এখানে মেথি গুঁড়োর পাউডার প্যাকেজ আছে, সেই জন্য আমি এখানে পাউচটাকে নিয়ে নিচ্ছি। আপনারা যদি না চায় তাহলে কিন্তু একসাথে দিয়ে ফুটিয়ে নিতে পারেন।
ওইটা আরও ভালো উপকার দেবে। টক দইও নিয়ে নিলাম, সবগুলো একসাথে এবার মিক্স করতে হবে। আর হ্যাঁ, আর একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে লেবু। পাতিলেবুর রস এখানে নিয়ে নিচ্ছি, যাতে স্কিনের জন্য আমাদের ভীষণ ভালো। কারণ এই গরমে চুল ঘেমে ঘেমে চুলের গোড়ায় কিন্তু ভীষণ একটা গন্ধ বেরোয়। সেই ক্ষেত্রে এখানে লেবুর রসটা নিলে যদি কোনো রকম ফাঙ্গাস হয়, সেক্ষেত্রে কিন্তু এই লেবুর রস দিলে খুব ভালো উপকার পাওয়া যায়। সেই জন্য সবগুলো একসঙ্গে নিয়ে এই জেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মিক্স করতে হবে। এই মিক্সটা কিন্তু একটু সময় লাগে, খুব ধৈর্য নিয়ে এই মিক্সটা করতে হবে। সহজে কিন্তু মিক্স হতে চায় না, একটু হাতে সময় নিয়ে এটা মিক্স করতে হবে। এটা লাগানোর আগে অবশ্যই শ্যাম্পু করে নেবেন, কারণ পরিষ্কার চুলে খুব ভালো উপকার পাওয়া যায়। চুলের গোড়ায় থেকে এটা চুলের ডগা পর্যন্ত এটা লাগাতে হবে। চুলের জন্য ভীষণ উপকার। চুল যেমন সিল্ক হবে, সেরকম কিন্তু চুল ওঠাও বন্ধ করবে। দেখুন, প্যাকটি আমার রেডি হয়ে গিয়েছে। খুব ভালো করে চুলের গোড়ায় মাখতে হবে, চুলের লেন্থেও কিন্তু ভালো করে দিতে হবে। তারপর এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারেন। আর তার বেশিও যদি রাখতে চান, হাতে যদি সময় থাকে, তাহলে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন একটু শুকনো হয়ে যাবে, তারপর ভালো করে ধুয়ে নিতে পারেন। মনে করেন যে আগে শ্যাম্পু করে নিয়েছি, তারপরে এটা মাখবো, তাহলে লাগিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই হবে, তারপরে আর শ্যাম্পু করতে হবে না। বলে দেখবেন আপনার চুল অনেক ভালো থাকছে। আপনার চুল যেমন সিল্ক হচ্ছে, সেরকম কিন্তু ঘনও হচ্ছে। চুল পড়া কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, যদি এটা নিয়মিত মাখা যায়।